হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি ফার্স্ট সেমিস্টারের যে মেন পেপার ফিজিক্যাল জিওগ্রাফির ওপর আর একটা নতুন টপিক। আমরা অলরেডি এর ওপর দুখানা ক্লাস করে ফেলেছি, যেখানে আমরা আলোচনা করেছিলাম স্কেল, তার অ্যাপ্লিকেশন, তার বিভিন্ন রকম যে ক্লাসিফিকেশন সেগুলো নিয়ে। আজ আমরা পড়বো হচ্ছে ম্যাপ প্রজেকশন সম্পর্কে। তোমরা জানো যে তিনটে জিনিস তোমাদেরকে পড়তে হচ্ছে, একটা স্কেল, একটা ম্যাপ প্রজেকশন আর একটা হচ্ছে ম্যাপস। এটা হচ্ছে কার্টোগ্রাফির পার্টে তোমাদের ফার্স্ট ইউনিটেই রয়েছে। তো আজ আমরা শুরু করছি ম্যাপ প্রজেকশন সম্পর্কে। ম্যাপ প্রজেকশনের দুটো ক্লাস থাকবে। আজকে আমরা ডিসকাস করবো ম্যাপ প্রজেকশনের বেসিক জিনিস আর তার পাশাপাশি যে মেইন দুটো সেগমেন্ট বা ডিভিশন থাকে ম্যাপ প্রজেকশনের সেগুলো নিয়ে। পরের দিন আমরা ডিসকাস করবো ম্যাপ প্রজেকশনের যে আরও সেপারেট ক্লাসিফিকেশনগুলো আছে, যেগুলো আমরা সাধারণভাবে প্রজেকশনে এঁকে থাকি এবং ডেসক্রাইব করে থাকি, সেগুলো নিয়ে আলোচনা। তো আজকের জন্য শুরু করছি আমি ম্যাপ প্রজেকশন বেসিকটা। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। আর তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আর যারা প্রিভিয়াসগুলো এখনও পর্যন্ত দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই একবার চেক আউট করে নিও। তো চলো শুরু করে দেওয়া যাক। ফার্স্টেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে হোয়াট ইজ ম্যাপ প্রজেকশন। ম্যাপ প্রজেকশন কি অ্যাজ এ ডেফিনেশন আমাদের পড়তে হবে, কারণ এটা 2 মার্কসের কোশ্চেনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো কী বলছে দেখো, ইন কার্টোগ্রাফি আ ম্যাপ প্রজেকশন ইজ এনি অফ আ বোর্ড সেট অফ transformations employed to represent the curve two-dimensional surface of a globe on a plate. নর্মালি কী বলছে, আমরা জানি গ্লোব হচ্ছে 3D, রাইট? তো 3Dর ক্ষেত্রে আমরা যখন সেটাকে 2Dতে কনভার্ট করি, যখন আমরা সেটাকে খাতায় আঁকার চেষ্টা করি, তখন আমাদের কে কাজে লাগে? ম্যাপ প্রজেকশন। ম্যাপ প্রজেকশন অ্যাকচুয়ালি কি, বিভিন্ন ল্যাট লং যে থাকে, মানে অক্ষাংশ দ্রাঘিমাংশ দ্বারা তৈরি একটা গ্র্যাটিকিউলস বা বলা যেতে পারে একটা অভিক্ষেপ, যেখানে আমরা সেই নির্দিষ্ট অঞ্চলের ম্যাপকে প্রেজেন্ট করতে পারি অ্যাজ আ 2D ফরমেশন। এই যে ডাইমেনশন বলেছে, 2 ডাইমেনশন অর্থাৎ 2D ফরমেশনকে যখন, মানে আমরা 3D ফরমেশনকে যখন 2Dতে কনভার্ট করি এবং সেটা একটা পেপারের মধ্যে রিপ্রেজেন্ট করি, তখন সেটাকে বলা হয় ম্যাপ প্রজেকশন। ওকে, তাহলে ম্যাপ প্রজেকশন কাকে বলে বোঝা গেল। যদি তোমাদের 2 মার্কসের কোয়েশ্চেন আছে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ম্যাপ প্রজেকশন বা হোয়াট ইজ ম্যাপ প্রজেকশন বা ডিফাইন ম্যাপ প্রজেকশন, তখন তোমাদের এটা লিখতে হচ্ছে, তার পাশাপাশি দুটো ক্যারেক্টারিস্টিক্স অ্যাড করে দিও। নেক্সট দেখো কি বলেছে, হোয়াট ইজ গ্র্যাটিকিউলস অ্যান্ড গ্রিড। এই দুটো টার্ম খুব ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে ম্যাপ প্রজেকশনের সাথে। কেন? কারণ ম্যাপ প্রজেকশন যে তৈরি করা হয় অর্থাৎ ড্রয়িং করা হয়, তার ক্ষেত্রে এই দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা গ্রিড আর একটা হচ্ছে গ্র্যাটিকিউলস। এবার এই দুটো কী জিনিস সেটা আমরা একটু দেখে নিই। আ গ্র্যাটিকিউলস অন আ ম্যাপ ইজ এ গ্রাফিক্যাল ডেসক্রিপশন অফ এ coordinate system as a grid of lines, each line representing a constant coordinate value. মানে একটা গ্রিড তৈরি করে অক্ষাংশ দ্রাঘিমাংশের দ্বারা, যখন কোনো কিছু রিপ্রেজেন্ট করা হয় এবং সেটা যে পার্টিকুলারলি গ্রিডগুলো তৈরি করে তাকেই বলা হয় গ্র্যাটিকিউলস। মানে গ্রিডের সাহায্যে গ্র্যাটিকিউলস গড়ে উঠছে বা গ্র্যাটিকিউলস দিয়ে গ্রিড তৈরি হচ্ছে। এই যে কোরিলেশনটা, এটাও কিন্তু অনেক সময় দেয়, হাউ গ্র্যাটিকিউলস রিলেটেড টু গ্রিড, এটাও আসতে পারে। তো এটা হচ্ছে বেসিক জিনিস। অক্ষাংশ দ্রাঘিমাংশ দিয়ে যখনই আমরা কোনো কিছু ছক টাইপের কাটছি, তখন এই কাটার প্রসেসটাকে বলছে গ্র্যাটিকিউলস, আর যে ঘরগুলো বা খোপগুলো তৈরি হচ্ছে তাকে বলছে গ্রিড। ওকে, নেক্সট দেখো, হোয়াট ইজ জেনারেটিং গ্লোব। এটা কিন্তু ইম্পর্টেন্ট। কেন বলছি ইম্পর্টেন্ট, দেখো কি বলছে, আর জেনারেটিং গ্লোব ইজ এ সার্কেল which is generated by latitude and longitude on developable surface. What is developable surface and কি রিপ্রেজেন্ট করছে এটার মাধ্যমে? যেখানে আঁকতে পারবো এমন একটা জায়গার ওপর যখন আমরা অক্ষাংশ দ্রাঘিমাংশ দ্বারা একটা সার্কেল গঠন করছি আমাদের পৃথিবীর শেপ ওয়াইজ, তখনই তাকে আমরা বলছি জেনারেটিং গ্লোব। কারণ গ্লোবটা আমরা তৈরি করছি, অরিজিনালি তো এরকম কিছু মানে আমরা হাতের কাছে পাচ্ছি না, তাই আমরা জিনিসটাকে বানাচ্ছি, নিজে হাতে করে বানাচ্ছি। এবং সেটা কোথায় বানাচ্ছি না, ডেভেলপেবল সারফেসের ওপর, মানে যেখানে আমরা বানাতে পারবো। হতে পারে সেটা কোনো বল, হতে পারে সেটা কোনো পেজ এরিয়ার ওপর, যেটাই আমার ডেভেলপেবল সারফেস হবে তার ওপর যখন আমি বানাবো, তখনই সেটা হয়ে যাবে জেনারেটিং গ্লোব। ওকে, এই তিনটে হচ্ছে মেইন পার্ট বা বেসিক জিনিস ফর ম্যাপ প্রজেকশন। ফর 2 মার্কস কোয়েশ্চেনের জন্য কিন্তু তিনটেই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই তিনটে কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পর আসবো আমরা আসল আলোচনায়। মানে ম্যাপ প্রজেকশন অনেক রকমের হয়, তার ক্লাসিফিকেশনেরও অনেকগুলো বেস বা ধরন আছে। তার মধ্যে প্রথম যে ক্লাসিফিকেশনের বেস
সেটা হচ্ছে দৃশ্যানুগত বা যেগুলো আমরাকে চোখের মাধ্যমে দেখে বুঝতে পারি। ফার্স্ট ডিভিশনটাকে বলা হয় পার্সপেক্টিভ অর জিওমেট্রিক্যাল প্রজেকশন, আর একটা হচ্ছে নন পার্সপেক্টিভ অর নন জিওমেট্রিক্যাল প্রজেকশন। একটা দৃশ্যানুগতিক, একটা অদৃশ্যানুগতিক, মানে একটা দেখা যায় আর একটা দেখা যায় না। এবার এই জিনিসগুলো কি ভালো করে বুঝতে হবে। প্রজেকশন কিন্তু আমাদের কাছে নতুন জিনিস। হ্যাঁ, 12-এ তোমরা প্রজেকশন পড়েছো, কিন্তু সেটার সাথে এখানে তোমাদের থিওরি পড়তে হচ্ছে, শুধু ড্রয়িং করলে তো হবে না। তো কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা খুব দরকার। তো দেখো এখানে কি বলছে, পার্সপেক্টিভ অর জিওমেট্রিক্যাল প্রজেকশন কি, when light enters through a transparent globe consisting of axis and meridians, the shadow of the axis and meridians are reflected on a developed surface. ধরো আমি একটা কাঁচের গ্লোব নিয়েছি, ওকে, কাঁচের গ্লোব মানে সেটা ট্রান্সপারেন্ট, আমি তার ওপর দিয়ে লাইট পাস করলাম, তাহলে কি হবে, অটোমেটিক্যালি সেই লাইটের রিফ্লেকশনে যে গ্র্যাটিকিউলসগুলো টানা ছিল, মানে অক্ষাংশ দ্রাঘিমাংশগুলো টানা ছিল, সেটার যে ছায়াটা সেটা একটা জায়গায় পড়বে। ধরো সামনে একটা সারফেস রয়েছে বা একটা প্লেন সাদা কাগজ রয়েছে, তার উপর লাইটের রিফ্লেকশনে জিনিসটা এসে পড়ছে। এই যে পড়ছে, আমি যে দেখতে পাচ্ছি জিনিসটা লাইটের শেডে এসে পড়লো, দ্যাট ইজ কল্ড দ্য পার্সপেক্টিভ ও জিওমেট্রিক্যাল প্রজেকশন। মানে যখন কোনো 3D ডাইমেনশনের মধ্যে দিয়ে, লাইট পাসের মধ্যে দিয়ে 2D ডাইমেনশন ক্রিয়েট করা যায়, তখন সেটা হয়ে যায় হচ্ছে আমাদের জিওমেট্রিক্যাল প্রজেকশন। এই ধরনের প্রজেকশনগুলো কীরকম, তার একটা উদাহরণ হচ্ছে পোলার জেনিটাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন, সবচেয়ে বেস্ট এক্সাম্পল। একমাত্র এই প্রজেকশনটাই এই প্রসেসে আঁকা সম্ভব। বাকি যত রকম প্রজেকশন আছে সবটাই নন পার্সপেক্টিভ, মানে সেটা আমরা ওইভাবে করতে পারবো না, আমাদেরকে হাতে এঁকে কাজটা করতে হবে। তো এটা কি বলছে, সাম চেঞ্জেস ইন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাক্সিস লাইন আর নেসেসারি টু মিট স্পেশাল পারপাস অর নিডস, বাট are must be taken to ensure that the mutual position is longer visible. মানে এমন একটা জিনিস আমি ক্রিয়েট করব যেটা আমি মেজারও করতে পারবো, অনেক সময়ের জন্য দেখতে পাবো, এবং আমি কি করতে পারবো, সেটাকে যখন খুশি আঁকতে পারবো। এটা তো লাইট পার্সপেক্টিভ, তাই না? আমি লাইট সরিয়ে নেবো, আমার জিনিসটা ভ্যানিশ হয়ে যাবে। তবে এটা লং পার্সপেক্টিভ নয়, যখন তখন আসতে পারে, যখন তখন চলে যেতে পারে। কিন্তু এটার ক্ষেত্রে যেহেতু আমি নিজে হাতে করে কাজটা করছি বা করানো হচ্ছে, তার ফলে কী হচ্ছে, আমি যখন খুশি এটাকে দেখতে পাচ্ছি, বা এটা কখনোই ভ্যানিশ হয়ে যাচ্ছে না, তার পজিশনটা সবসময় একই জায়গায় একইভাবে রয়ে যাচ্ছে। তো এই ধরনের যে প্রজেকশনগুলো হয় তাকে বলা হচ্ছে নন পার্সপেক্টিভ বা নন জেনারেটিং বা জেনারেল প্রজেকশন। ওকে, তার মানে দুটো ব্যাপার, একটা দৃশ্যানুগতিক, একটা নন মানে অদৃশ্যানুগতিক। দৃশ্যানুগতিকের ক্ষেত্রে আমরা লাইটের মাধ্যমে কাজ করছি এবং সেটাই আমরা রিপ্রেজেন্ট করছি একটা সারফেসের ওপর, সেখানে আমাদের খাটনি কম, কিন্তু সেটা লং লাস্টিং নয়, লাইট চলে গেলে ওটা অফ হয়ে যাবে। অন্যদিকে যেটা আমরা হাতে করে করছি বা কোনোভাবে কোনো প্রজেক্টরের মাধ্যমে করছি বা কোনো অ্যাপসের মাধ্যমে করছি, সিস্টেমের মাধ্যমে করছি, সেটা কিন্তু সবসময় থেকে যাচ্ছে এবং পরবর্তী সময়েও আমি সেটাকে ব্যবহার করে কাজ করতে পারছি। সেই ধরনের প্রজেকশনগুলো হচ্ছে নন পার্সপেক্টিভ। যেমন এক্সাম্পল হিসেবে সিম্পল কনিক্যাল, সিলিন্ড্রিক্যাল, সিমুলিয়াস, যত রকম হয় মার্কেটার্স প্রজেকশন, সব হচ্ছে এই তোমার নন পার্সপেক্টিভের মধ্যে পড়ছে। তো এটা হচ্ছে মেন সেকশন প্রজেকশনের, মানে মূল জায়গা যদি বলতে হয় প্রজেকশনের সেটা। তাহলে এর থেকে এই তিনটে কোশ্চেন যেমন ইম্পর্টেন্ট, সেরকম কিন্তু দিতে পারে যে হোয়াট ইজ দ্য বেসিক ক্লাসিফিকেশন অফ ম্যাপ প্রজেকশন, যেখানে তোমাদের এই দুটো ম্যাপ প্রজেকশন সম্পর্কে লিখতে হচ্ছে, মানে কাকে বলে লিখছো, তার পাশাপাশি এক্সাম্পল দিচ্ছ। যদি পারো তাহলে তোমরা এক্ষেত্রে কিছু ক্যারেক্টারিস্টিক্সও অ্যাড করতে পারো। তাহলে এই ছিল আজকের টপিক। আজকে আমি শুধুমাত্র ম্যাপ প্রজেকশনের বেসিকগুলো বোঝালাম। পরের দিন যেটা ডিসকাস করবো, আগেও বলেছি, সেটা হচ্ছে এরও অনেক ক্লাসিফিকেশন আছে। এই যে সিম্পল কনিক্যাল প্রজেকশন, সিলিন্ড্রিক্যাল প্রজেকশন, মার্কেটার্স প্রজেকশন, তারপর হচ্ছে পোলার জেনিটাল ইকুয়ালিটিভ প্রজেকশন, ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল প্রজেকশন, যেগুলো আছে সবকটা ইন্ডিভিজুয়ালি কাকে বলে পড়তে হবে, তার ক্যারেক্টারিস্টিক্স পড়তে হবে, ইউজেস পড়তে হবে, মানে কোন দেশের ক্ষেত্রে কোন ম্যাপ মানে প্রজেকশনটা অ্যাপ্লিকেবল সেগুলো জানতে হবে। তো নেক্সট ভিডিওতে আমরা সেটা ডিটেলস আলোচনা করব। এর পাশাপাশি তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, যদি কেউ এই সমস্ত টপিকের ওপর নোটস পেতে চাও বা এই সমস্ত টপিক থেকে কী কী কোশ্চেন আসতে চায় সেটা জানতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে, নিচে আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি,
আমি একটা ব্যাচেস শুরু করেছি, সেটা সেমি অনলাইন ক্লাসেস। সেখানে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি এবং সেই গ্রুপের মধ্যেই আমি মেটেরিয়াল সাপ্লাই করছি খুব মিনিমাম ফিজে। যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো ডেফিনেটলি আমাকে মেসেজ করো। তো আজ এই পর্যন্তই, আশা করছি সবাইকে বোঝাতে পেরেছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।